সিরাজগঞ্জের চলনবিল এলাকায় নদী ও রাস্তার পাশের খাল ভরাট করে নির্মাণ করা হচ্ছে স্থাপনা। এতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে চাষাবাদ। যদিও প্রশাসন বলছে শিগগিরই উচ্ছেদ করা হবে অবৈধ স্থাপনা। মির্জা আব্দুর রব বুলবুলের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। ঐতিহাসিক চলনবিল শস্য ও মৎস্য ভাণ্ডার হিসেবে সুপরিচিত। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখলেও এখনও অবহেলিত এ অঞ্চল। সম্প্রতি জলাবদ্ধতায় 3 ফসলি জমিতে আবাদ নিয়ে বিপাকে পড়েছেন চাষি। চাষিদের অভিযোগ, চলতি বছরে এক শ্রেণীর প্রভাবশালী নদী ও রাস্তার পাশের খাল ভরাট করে বাড়িঘর নির্মাণ করায় দিন দিন জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। আবার কোথাও কোথাও শুকিয়ে যাচ্ছে নদী ও খাল। এতে ব্যাহত হচ্ছে চাষাবাদ। মানুষ পুকুর দিয়া পানি যাওয়ার জায়গাগুলো বন্ধ হয়ে গেছে। এই পুকুরালা বেশিরভাগই করছে, আরে দেখেন মাটি ফালা গাং ভরট করে আরে এই ব্যবসা করতে। এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটাও বন্ধ করে দিছে। এই পুকুর কাটার জন্য আমাদের এই চড়ায় পানি নিষ্কাশন হচ্ছে না। তা আমাদের একটু অনুরোধ যে আমাদের এই খাল খনন করে দেওয়া লাগবে। ব্রিজের মুখ আটটাই না, কালফাট আটটাই না, আমাদের পানি বাহির পারতেছি না। এইভাবে হয় আমাদের ওই পানি কাটার খাল খুল করে দেন, আমাদের পানি নইলে আমরা কৃষক বাঁচবো না। এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা জানান, জলবদ্ধতা নিরসনে সম্মিলিতভাবে কাজ করা হবে। যে দিক দিয়ে একটু খনন করে দিলে বা ক্যানেল করে দিলে বের করে দেওয়া যায়, সে ব্যাপারে আমি ইউনো মহোদয়ের সাথে কথা বলছি। ইউনো মহোদয় বলছেন আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। যেসব জায়গাতে হলো আমাদের পূর্বে যে ক্যানেলগুলো ছিল বা আমাদের ব্রিজের তলদেশে যেখানে ভরাট হয়ে যাচ্ছে, সেগুলো আমরা প্রশাসনের তরফ থেকে আমরা আশা করি যে এগুলোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো এবং আশা করি যে মানুষের জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পাবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।